আশি-নব্বইয়ের দশকের জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা সানি দেওয়াল, যিনি তার কেরিয়ারে ১০০টিরও বেশি কিন্তু ছবি অভিনয় করেছে, কিন্তু এই সাফল্য চট করে পাননি। শুরুর দিকে একের পর এক হিট ছবি দিলেও একসময় কিন্তু তার এই লাক আর ফেভার করছিল না। ঠিক সেই মুহূর্তে ধর্মেন্দ্রের অনুরোধে সুপারহিট ফিল্ম ছেড়ে দেন মিঠুন, যার ফলে কেরিয়ার বাঁচে সানির। এই বিষয়ে বিস্তারিত তোমাদের সাথে আমি আলোচনা করব। একটি ভিডিও বানাতে আমাদের প্রচুর কষ্ট করতে হয় আর অনেক অনেক সময়ের প্রয়োজন পড়ে। তোমরা ভিডিও একটি লাইক করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। কেরিয়ারের প্রথম দিকে তুমুল সাফল্য অর্জন করলেও মাঝামাঝি সময়ে তার কয়েকটি ছবি কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার কারণে তার কেরিয়ার একবারে শেষ হওয়ার পর্যায়ে ছিল। সেই সময় তিনি অ্যাকশন হিরো হিসাবে জনপ্রিয়তা পেলেও তেমন একটা কাজের সুযোগ পাচ্ছিলেন না। সংবাদ সূত্র অনুযায়ী আর পাঁচটা বাবার মতো ধর্মেন্দ্র সানির কেরিয়ার নিয়ে কিন্তু উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। কোনো একটি সূত্রে ধর্মেন্দ্র জানতে পারেন যে প্রযোজক রাজকুমার ঘায়েল নামে নতুন অ্যাকশন ছবির উপর কাজ করতে শুরু করছেন। সেটি শোনা মাত্রই রাজকুমারের কাছে ছুটে যান ধর্মেন্দ্র এবং অনুরোধ করেন যেন এই ছবির নায়কের চরিত্রের জন্য সানি দেওয়ালকে বেছে নেওয়া হয়। ধর্মেন্দ্র এই অনুরোধ রাখতে পারবেন না বলে জানিয়ে দেন, আর কারণ হিসাবে বলেন যে নায়ক হিসাবে তাদের পছন্দ মিঠুন চক্রবর্তী। রাজকুমারের স্ক্রিপ্ট শুনে পছন্দ হয় মিঠুনের, নায়কের চরিত্রে অভিনয় করতে রাজিও হন তিনি। সই করাও কমপ্লিট হয়ে যায়। এই কথা ধর্মেন্দ্র কানে পৌঁছালে তিনি সরাসরি মিঠুনের কাছে চলে যান এবং তার কাছে আবদার করেন যে তিনি যেন রাজকুমারের ওই সিনেমা থেকে সরে যান। আসলে তখন একসঙ্গে 20টি ছবির কাজ মিঠুনের হাতে ছিল, তাই তিনি রাজকুমারের ছবির কাজ ছেড়ে দিতে কোনো আপত্তি করেননি। ধর্মেন্দ্রকে যেহেতু যথেষ্ট শ্রদ্ধা করতেন মিঠুন, তাই তার অনুরোধ ফেলতে পারেননি অভিনেতা। রাজকুমারের ছবি থেকে নিজেকে সরিয়ে নেন মিঠুন। পরবর্তীকালে রাজকুমার পরিচালিত ঘায়েল চলচ্চিত্রটি 1990 সালে মুক্তি পায়। ছবিতে অভিনয় করে সানি দেওয়ালও কিন্তু প্রচুর প্রশংসা পান এবং ছবিটি বক্স অফিসেও ভালো ব্যবসা করে। বলিপাড়ায় প্রায়শই কানখোসা শোনা যায় যে নিজের কাজ থেকে সরে গিয়ে সানির কেরিয়ার আবার কিন্তু তৈরি করে দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। একটি ভিডিও বানাতে আমাদের প্রচুর কষ্ট করতে হয় আর অনেক সময়ের প্রয়োজন পড়ে। তোমরা ভিডিও একটি লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।